আসসালামু আলাইকুম খামারি ভাই বোন। যারা আসলে বড় ইনকিউবেটর সম্পর্কে জানে না, না জানার কারণে লক্ষ লক্ষ টাকা লজে পড়ে বাচ্চা আসলে ইনকিউবেটরে হ্যাচিং রেট ভালো পায় না। যেই বিষয়গুলো আসলে না জানলে কখনোই আসলে হ্যাচিং রেট ভালো পাওয়া সম্ভব না। 100 ডিম দিবেন, 20টা ফুটবে, 80টাই মাইর যাবে। না জানার কারণে আজকে কিছু আপনাদেরকে সেই টিপস দিব যে কিভাবে মেশিন পরিচালনা করলে হ্যাচিং রেট ভালো পাওয়া যায় এবং কোন ধরনের মেশিন কিনলে আপনি লজে পড়বেন না, আর কোন ধরনের মেশিন কিনলে লক্ষ লক্ষ টাকা লজে পড়বেন ইনশাল্লাহ। ভিডিও জুড়ে থাকবে সেই বিষয়গুলো। দেখতে পারতেছেন আমি একদম মেশিনের ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য একদম সুবিধা। এই যে একটা ফ্যান দেখতেছেন, আসলে বড় ইনকিউবেটর একটা 5000 কোয়েল পাখির ডিম দেওয়া যায়। এটা একদম সিলিং ফ্যান। এই ফ্যানটা মাঝখানে আছে দেখেন। আসলে মাঝখানে একটা ফ্যান থাকলে কিন্তু আসলে বাতাসটা আপনাকে পরিপূর্ণ দিতে পারবে না। উপরে যে খাঁচিগুলা থাকবে, ডিমগুলা থাকবে, তা কিন্তু একটা ফ্যান উপরেও আমার লাগানো আছে। এই কুলিং ফ্যানের উপরে একটা ফ্যান লাগানো আছে। আর এইটা দেখতেছেন কুলিং ফ্যান, এটা ওভার হিট বের করে দেওয়ার জন্য। আসলে যখন বেশি হিট হয়ে যাবে, ডিমটা কিন্তু আসলে বাষ্ট হয়ে যাবে যদি আপনার হিটটা আসলে নিয়ন্ত্রণ না করতে পারে। আপনার হিটার বন্ধ হইলো, কিন্তু যেই সময়টা থাকবে হিটটা ভিতরে একবার হিট হয়ে গেলে এই হিটটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থেকে যায়, তাতে ডিমের সমস্যা হয়। আপনার যদি এই ফ্যানটা থাকে, এটা এক্সএম ডাবল সার্কিটের কন্ট্রোলারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করা। অটোমেটিকলি এই অ্যাডজাস্ট ফ্যান আপনার যখন ওভারহিট হবে এটা বের করে দিবে বাইরে। এটা আপনার সুবিধা। আপনি যদি এই মেশিন যদি কিনেন তাহলে এটা আপনি দেখে কিনবেন। যদি কুলিং ফ্যান না থাকে তাহলে আপনি কিনবেন না। তার পরবর্তী ব্যবস্থা দেখেন, এটা আমার প্রযুক্তি। এটা মাইক্রোর একটা ফ্যান আমার বাসায় ছিল। আমি এটা আইপিএস এর মাধ্যমে কিন্তু পরিচালনা করি। যখন কারেন্ট চলে যায় তখন আসলে কি করণীয় বিষয়, বাংলাদেশ তো কারেন্ট তো অনেক সময় থাকে না, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, তখন তো ডিম কালায় নষ্ট হয়ে যাবে। হিটার কিন্তু 2000 ভোল্টের একটা হিটার দেখতে পারতেছেন। যতই হিট হোক, আপনার 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টায় হিট থাকলো, কিন্তু যখন 3 ঘন্টা কারেন্ট থাকবে না তখন কি করবেন? শুধু ফ্যান না, দেখেন এই যে একটা লাইটের ব্যবস্থা রাখছি আইপিএস এর মাধ্যমে, 100 পাওয়ারের একটা লাইট দিই, প্লাস ওই ছোট ফ্যানটা আমি চালাই দিই। তখন কিন্তু আমার হ্যাচিং রেটটা আসলে খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের হ্যাচিং রেট পাই আমি। আমি 99% হ্যাচিং রেট পেয়েছি, যা আসলে মেশিন জগতে কেউ পায় নাই। তা আপনারা যদি পাইতে চান তাহলে কিন্তু যে কথাগুলো বলতেছি অবশ্যই মেশিন কেনার আগে আপনারা এই কথাগুলো আসলে এই টিপসগুলা আগে দেখবেন, বুঝবেন। ঠিক আছে? তারপরে আসলে আপনারা মেশিন কিনবেন। ওই যে দেখতেছেন উপরে কুলিং ফ্যান, ওইটাই কিন্তু উপরে আসলে হিটটা দেয়, খুব সুন্দরভাবে হিটটা দেয়। আর হ্যাচিং রেট ভালো পাওয়ার জন্য আপনার যেই কাজটা দরকার, আপনার পাশাপাশি শুধু শ্যাটার থাকলে হবে না, আলাদা হ্যাচারও থাকতে হবে। এটা হইলে আপনার ইনশাল্লাহ হ্যাচিং রেট ভালো পাবে। আর আমার খামার দেখতেছেন আল্লাহর রহমতে অনেকদিন বন্ধ ছিল খামারের কার্যকলাপ, তো এখন খামার ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা চাইলে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা, ডিম পাড়া রানিং মুরগি নিতে পারেন। যোগাযোগ করবেন স্ক্রিনে।